আপনারা শুনতে পাচ্ছেন? দেখেন আপনারা এই বৃষ্টির দিনে দেখেন আপনারা এই বৃষ্টির দিনে আপনারা এখানে ঘরে বসে থাকতে পারতেন, আপনারা কিন্তু নিজেদের কাজ ফেলে সকল আরাম আয়েশ ফেলে কিন্তু এখানে আসছেন, তাই না? আপনার থেকে শখ করে এখানে আসেন নাই বৃষ্টির দিনে, ঝড় বৃষ্টির দিনে। তো আপনারা একটা আন্দোলন করে আসছেন, একটা দাবি জানিয়ে আসছেন, সেগুলো কিন্তু আপনারা জানেন। এগুলো কিন্তু একটা প্রক্রিয়া লাগে, সময় লাগে। একটা প্রজ্ঞাপন হতে যেমন একটা দেরি হয়, একইভাবে সেই বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করতে একটু দেরি হয়। আমার অফিসেও যদি আপনি যান, ইউনো অফিসে যান, যে কোনো অফিসে যদি যান, একটা কিন্তু যখন আপনারা একটা আবেদন দিবেন, কোনো জিনিস চাইবেন, সেটা সময় লাগে না? আগে কি না? আগে তো। তো আমরা কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা অনুসরণ করতেছি। আপনাদের যেই দাবি দেওয়া, সমস্ত দাবি দেওয়া, এই যে আমার কাছে এরকম মোটা স্মারকলিপি আছে, সবার স্বাক্ষর করা, গ্রামবাসী স্বাক্ষর করা স্মারকলিপিটা আমরা কিন্তু খুবই, আপনারা কি চান, দাবি দেওয়া সব কিছু লিখে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করছে। পাশাপাশি আপনারা জানেন অনেক জনপ্রতিনিধি কিন্তু হাইকোর্টে রিটও করেছে, জানেন না? জানেন তো? সেই রিটেরও হিয়ারিংটা বা শুনানিটা এই কয়েকদিনের মধ্যেই হবে। আপনার তারিখও নিশ্চয়ই অনেকে জেনেছেন। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা কষ্ট করে যেমন আপনারা আন্দোলন করছেন, পাশাপাশি অনেক মানুষ কিন্তু নিরীহ মানুষ, যেই মানুষের সাথে, যে মানুষের বাড়ি হয়তো আলগি, আমিরদি না, ভাঙা না, ফরিদপুর না, ওই দূরের বাড়ি, যাদের কোনো সংশ্লিষ্টতা নাই এখানে, যেটার জন্য তার দায়ীও না, এই মানুষগুলো কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। অনেক রোগী থাকে, বিদেশে যাওয়ার ফ্লাইট থাকে, পরীক্ষা থেকে, জানেন আপনারা। আমরা কিন্তু বুঝি, একজন বিপদে পড়লে কিন্তু বোঝা যায় যে ভোগান্তিটা কত রকম। আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। আইনি প্রক্রিয়ায় একটা শুরু হয়েছে, সেটা হিয়ারিং আছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, কয়েকটা দিন একটু দেখেন। ধৈর্যের ফল তো মিঠা হয়, আল্লাহ তো ধৈর্যশীলকেও পছন্দ করেন। একটু আপনারা কয়েকটি দিন করেন। আর মানে যেহেতু বৃষ্টির দিন, মানুষ অনেকক্ষণ ধরে হচ্ছে রাস্তায় আটকানো, আজকে এই মুহূর্তে জায়গাটা একটু ছেড়ে দিবেন, যান চলাচল স্বাভাবিক করবেন। আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে মানববন্ধন করতে পারেন, সেটা করতে পারেন। কোনো জায়গায় আপনারা আলোচনা সভা করতে পারেন, সেখানে দাবি জানাতে পারেন। কিন্তু দিনের পর দিন সব সময় রাস্তা ব্লক করে রাখাটা, এটা মনে হয় না আমাদের জন্য ভালো হচ্ছে, না আপনাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিশ্চয়ই এটা চান না আপনাদের কেউ খারাপ ভাবুক। আমাদের সাথে সবগুলো রাজনৈতিক দল করতেছে। আমাদের কাছে একজন আমাদের সমন্বয়ক আছেন, আমাদের যিনি ভাঙার সন্তান, ভাঙার ভয়ে কাজ করেন, আপনাদের সন্তান। পাশাপাশি আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় আছেন, আমাদের এসিল্যান্ড আছে, আমাদের ওসি সাহেব আছে। তো সবার প্রতি সম্মান রেখে আজকের মতো আপনাদের এই বিরতিটা এখানে দিয়ে দেন। মানুষের যান চলাচল স্বাভাবিক করেন, মানুষের মধ্যে স্বস্তি আসুক, তারপর ধৈর্য ধরেন। আশা করছি আপনারা যেটা চান সেই প্রক্রিয়া হয়তো সরকার সেটা ভেবে দেখতে পারে। ঠিক আছে, আমি শেষ করে দিই। আমি এই পর্যায়ে আমাদের অ্যাডিশনাল এসপি মহোদয় উনি আসছেন, উনি কিছু আপনাদের উদ্দেশ্যে আপনাদের হয় কিছু কথা বলবেন। আমরা বলার কথা আমি বলি, আপনারা অলরেডি জানেন যে গতকালকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ পুলিশ আসছে, ফোর্স আসছে। সেই সংখ্যাটা কিন্তু নেহাত কম, 600-700 মতো পুলিশ আমাদের আসছে। এখন কালকে আসার পরে আপনারা প্রশ্ন করতে পারেন ওরা এসে আসলে কী করতেছে। ওরা এসে বাসায় রয়েছে, ওরা কিন্তু স্কুল বা কলেজ থেকে বাইরে হয়ে। এর কারণ কিন্তু আমি বা ইউনো মহোদয়, কারণটা আমরাও কিন্তু স্যারদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে স্যার, বাঙাল লোকজন এত খারাপ না যে আমরা একটা রিকোয়েস্ট করলে বা কথা বললে তারা রাখবে না। তাহলে 700 ফোর্স এনে তো আমার বসে রাখার কথা না, স্বাভাবিকভাবে কি রাখার কথা? কিন্তু আমরা তো আপনাদেরকে ভালোবাসি, আমরা তো নিজেদেরকে, আমরাও একটা ভাঙার একটা অংশ, উনিও বা আমিও এখন হয়ে গেছি কিন্তু ভাঙারই একজন অধিবাসী। আমরাও কিন্তু চাই না কোনোভাবে আমাদের যারা ভাই আছে, যারা আমার চাচা আছে, তাদের গায়ে কোনোভাবে কোনো ধরনের এক ধরনের একটা লাঠি চার্জ হোক, একটা হুমকি দামকি দেই বা আপনাদেরকে পিছনে আমরা তাড়া দেই, এটা কিন্তু আমরা কোনোভাবে চাই না ভাই, আসলেই চাই না। আমরা যদি চাইতাম তাহলে তো আজকে সকালে নেমে পড়তাম কিনা, পড়তাম তো, সেটা পড়ি নাই। তার মানে কি আমাদের তো একটা ইচ্ছা আছে। আর ফ্যাক্ট হলো আসলেই যে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হোক, এটা কোনোভাবে চাই না। আপনারা কষ্ট করতেছেন, এই কষ্টটা কিন্তু আমরা বুঝতেছি। বোঝার কারণেই স্যারদেরকে কোনোভাবে বুঝিয়ে করে রাখতেছে। স্যার একটু সময় দেন ওদেরকে। সর্বশেষ আমাদের আইজিপি স্যার পর্যন্ত এসপি স্যারের সাথে কথা বলছে, ওনার
সাইড থেকে উনিও তো ওনার সিনিয়রদের সাথে কথা বলতেছেন আপনাদের ইউনো স্যার। এখন ফ্যাক্ট হলো আমরা কথা দিয়েছি যে স্যার 5টার দিকে যেভাবে হোক আমরা যদি রিকোয়েস্ট করি, আমি আছি, ওনার মধ্যে আছেন, আমরা যদি গিয়ে রিকোয়েস্ট করি ওনারা আমাদের কথা শুনবেন, ওনারা আমাদেরকে সম্মান করেন। তো আমরা যে বড় গলায় বলে আসছি এই সম্মানটুকু কি আপনারা এখন রাখবেন কিনা? আমরা কিন্তু এই পাশে মনসুরাবাদ থেকে ওরা কিন্তু উঠে আসছে, আমাদের কথা শুনে কিন্তু চলে গেছে। বরিশাল রোডে যারা আছে তারাও মানে একটা বক্তব্য দিচ্ছে, দিয়ে শেষ করবে। আপনাদের যদি যোগাযোগ থাকে তাহলে জানার কথা। মানে সব দিক থেকেই মোটামুটি পজিটিভ আছে, সবার কাছ থেকে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। এখানেও আমার যে ভাইরা আছে আমাদের তাদের কাছ থেকেও পজিটিভ একটা রেসপন্স পাবো, আমি এইটুকু আশা রাখি। আমরা কষ্ট করে আসছি, আপনারা অনেক কষ্ট করতেছেন, আমাদের এই সম্মানটুকু দেবেন এটা আমি আশা করছি। আমরা একটা বক্তব্য দিয়া আমাদের কিছু কথা আমি একটু বলি, আমি বাংলার সন্তান, ঠিক আছে।